আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের সকালে দুধ পুলি পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর কম বেশি আমরা এই পিঠাটা সকলেই পছন্দ করে থাকি। তার জন্য আজ আমি এই দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দুধ পুলি পিঠার জন্য আমি প্রথমে একটি পুর তৈরি করে নিয়ে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দিব আমি 1.5 কাপ কোরানো নারিকেল, দিয়ে দিব 1/3 কাপ খেজুরের গুড়, একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব সাদা এলাচ আর তেজপাতা। এখন আমি অ্যাড করব লিকুইড দুধ 1/3 কাপ, দিয়ে দিব 1 চিমটি লবণ। এতে করে পুরের টেস্টটা দ্বিগুণ হবে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিয়ে নিব। দুধ পুলির এই পুরটাকে ভালোভাবে রান্না করে নিয়ে নিতে হবে। এটাকে আমি নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো রান্না করে নিয়ে নিছি। পুরটা আমার ভালোভাবে হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে নিয়ে নিব। দুধ পুলি তৈরি করার জন্য এখানে আমি একটি ডো তৈরি করে নিয়ে নেব। তার জন্য একটি প্যানে 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে এখানে আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে নিব। এটা ভালোভাবে মেশাতে হবে যাতে করে ডোটা সফট হয়ে আসে। ডোটাকে সফট করে নিতে হবে। এই ডোটা বেশি শক্ত করা যাবে না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পিঁড়িতে সামান্য পরিমাণে ডো নিয়ে আমি ডোটাকে ভালো করে মুথে নিয়ে নিব। ডোটা আমার ভালোভাবে মথা হয়ে গেলে এখন আমি একটি রুটি বেলে নিয়ে নিব। রুটিটাকে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। আমি একটি বয়ামের মুখা দিয়ে আমি এই ছোট ছোট রুটিগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন, আবার গ্লাস দিয়েও করতে পারেন। আমি সবগুলো রুটি এইভাবে কেটে নিয়ে নিছি। এখন আমি নারকেলের পুরটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে নারকেলের পুর দিয়ে দিতে পারেন। আমি নারকেলের পুরটা দিয়ে মাঝখানে ভালো করে পুরটাকে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এখন আমি মুখটাকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়ে দিব। এটাকে ভালো করে একটু বন্ধ করে দিয়ে দিতে হবে যাতে করে মুখটা ফেটে না যায় আর নারকেলটা বের হয়ে না আসে। আমি একটু 2 হাতের সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আমি একটু সুন্দর করার জন্য এই পিঠাটাকে নকশি করে নিয়ে নিব। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন। আমি একটু সুন্দর দেখার জন্য পিঠাটাকে একটু নকশি করে নিয়ে নিচ্ছি। পিঠাটার নকশিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এরকম আপনারা নকশি করেও নিতে পারেন, আবার নাও নিতে পারেন। আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই দুধ পুলি পিঠাগুলো তৈরি করার সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুরটা দেওয়ার পরে এই মুখটাকে ভালো করে চেপে দিতে হবে। তা না হলে দুধের শিরাতে দেওয়ার পরেই পিঠাটা ফেটে যাবে আর পুরটা বের হয়ে আসবে। আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি এই পিঠাগুলো দুধের রসে দেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধটাকে আমি মিনিট খানেক জাল করে নিয়ে নিব। এখানে আমি একটু সেন্টের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর সাদা এলাচ। দুধটা যখন জাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আমার গলে আসা পর্যন্ত জাল করে নিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে গেছে আর দুধটা বলক চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আরও 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টা আমি দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে নিব। গুড়টা ভালোভাবে গলে গেছে। এখন আমি সেই তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো এখানে সাবধানে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ছোট ছোট বলগুলো দিয়ে দিব। পুলি পিঠার ডো থেকে অল্পটুকু ডো বেঁচে গিয়েছিল, সেই ডো থেকে আমি এই বলগুলো তৈরি করে নিয়ে নিছি। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। পিঠাগুলো যখন এইভাবে উপর থেকে ভেসে উঠবে তখন আপনাদের বুঝতে হবে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে পিঠাগুলো সার্ভ করে নিয়ে নিচ্ছি। শীতের সকালে এই দুধ পুলি পিঠা যেন আমাদের না হলেই নয়। পুলি পিঠা খায় না এমন লোক খুব কমই দেখা যায়। এই পিঠাটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে ভীষণ মজার হয়েছে। শীতের সকালে দুধ পুলি পিঠা আমরা সকলেই খুব পছন্দ করে থাকি। আর এই দুধ পুলি পিঠা আমার খেতে ভীষণ ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।